গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে ভালো রেখো এবং নিজেরাও খুব ভালো থেকো। আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে মোটামুটি ধরো ওই 6:40 নাগাদ, আর আজকে রবিবার। তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আর এখন আমি সবার জন্য চা বানাচ্ছি। বাইরে আমার শ্বশুর শাশুড়ি ওনারা কিছু কাজ করছেন, সেটাই তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে যেহেতু আমি আগেই বলেছিলাম যে আমরা বাড়ির চালের ভাত খাই, তো যেহেতু আমাদের বাড়ি আগে গ্রামে ছিল, ওখানে মানে জমি জমা আছে, তো সেখান থেকে প্রত্যেক বছর আমাদের বাড়িতে ধান আসে, আর সেটাই সিদ্ধ বাড়িতেই করে, আর শুকায়ও বাড়িতে, কিন্তু ভাঙানো হয় মিলে। তো আমার শাশুড়ি এবং শ্বশুর মিলে একসাথেই করে। তো চলো তোমাদের সাথে সবটা দেখাবো। আর এদিকে বিশ্ব এখনও ঘুম থেকে ওঠেনি। এখন বাজে ধরো সকাল 7টার মতন, আর মমতাদির সব কাজকর্ম হয়ে গেছে। আর এদিকে দেখো এই ধানটা সিদ্ধ হয়ে গেছে, আর বাকিটা আমার শাশুড়ি করছে। আর তোমাদের কার কার বাড়িতে এরকম হয়েছে বা আগে হতো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। বাড়ির চালের ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি আগে কখনো এগুলো ব্যাপার বুঝতাম না, যেহেতু আমার বাড়িটা টাউনে ছিল, তাই। আর দেখো খুব রোদ উঠে গেছে, এত সকাল সকালই এত রোদ উঠে গেছে। আর আজকে আমাদের একটু যাওয়ার আছে মামি শাশুড়ির বাড়িতে। উনি থাকবেন না, উনি আজকে যাবেন একটু বেড়াতে। তাই উনি বলেছেন, জয়ী তুমি আজকে সকাল সকাল চলে এসো, এখানে রান্না করে এখানে সবাই একসাথে খেয়ে নিও। উনি যেহেতু আজকে থাকবেন না সেই জন্য। আর ওই বাড়িতে আমার দিদা শাশুড়িও এসছেন। তোমাদের সাথে সবটা শেয়ার করব। এদিকে বিশ্ব উঠে গেছে, তা আমাদের দুজনের জন্য আমি চা নিয়ে নিলাম। এবার আমরা একসাথে খাবো। তো একা একা মানে তখন সবার সাথেই খেতে পারতাম, কিন্তু ভালো লাগে না ওকে রেখে খেতে। ওই জন্য একসাথেই খাই, যদিও একটু দেরি হয়, কোনো ব্যাপার না। ওই জন্য আমরা একসাথেই খাই। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। ও চা খেয়ে এখন বেরিয়ে যাবে। তো চলো দেখতে থাকো। কই গো? কি করছি? এক কাপ চাই আমি তোমাকে চাই। কিরে এক কাপ চা? 2-3 কাপ হলে হয়তো না, এখন সবে 1 কাপ দেব। দেখো আমার মানি প্ল্যান্ট বড় হচ্ছে, কিন্তু মানের দেখা নেই। প্ল্যান্টের মতন প্ল্যান্ট বড় হচ্ছে, কিন্তু আমাদের মানের দেখা নাই। বিশ্বজিৎ দাস, আপনার কিছু বক্তব্য মানের ব্যাপারে? বক্তব্য নেই, তাদের চা দাও। চা দাও আবার কি? চা তো বাইরে। আর এদিকে আমাদের সৌদীপ বাবু সকাল সকাল চলে এসেছে। সকাল সকাল বলতে ওই 9টা-10টা নাগাদ, চিপস খেতে খেতে। তো ও না আসলে আমাদের বাড়িটা সত্যি খুব ফাঁকা ফাঁকা লাগে। আর সারাদিন এত বক বক করে যে ও না থাকলে ওকে আমরা সবাই খুব মিস করি। আর এখন আমরা সবাই মানে সবাই বলতে আমি আর বিশ্ব বেরিয়ে যাচ্ছি মামিদের বাড়ির উদ্দেশ্যে, এবং অনেকটাই দূর, কিন্তু দেখে মনে হলো এই তো উঠলাম আর এই পৌঁছে গেলাম। তো চলো দেখতে থাকো। আর দেখো বলতে বলতে পৌঁছেও গেলাম মামিদের বাড়িতে। আর এই দেখো আমাদের মালদার বিখ্যাত আম, এটা কিন্তু আম বাগান। তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আরেকদিন ভালো করে তোমাদের আম বাগান ঘুরে দেখাবো। এটা আমার মামা শ্বশুরের বাড়ি, আর এটা আমার ঠাকুরপো। তো যাই হোক, আসো তোমাদের সাথে দেখাই আমার দিদা শাশুড়িকে। উনি বলছিলেন যে কেন এত দেরি হলো বউ? আমি বললাম যে তোমার নাতির আসতে দেরি করে দিল আমাকে নিতে, ওই জন্য দেরি হয়ে গেল। তো চলো চেঞ্জ করে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম। মামি অনেক রান্না করে গেছে সকালবেলা, মাছ ঠাস, আমি শুধু চিকেন করব। আর আস্তে আস্তে আমার দেওর আমাকে বললো যে বৌদি একটু কিছু খেয়ে নাও। ও খেলো আর আমাকেও দিল।
তো এখন দেখো আমাকে রান্নায় হেল্প করে দিচ্ছে। তো বললো যে আমাকে কিছু দাও, আমি করব। তো আমি বললাম যে না লাগবে না, কিন্তু ও নিজের থেকেই করছিল। তো যাই হোক, অনেক হেল্প করেছে আমাকে, আর আমার ভিডিওও করে দিয়েছে সেদিনও। মানে 100% কাজের মধ্যে ওই ধরো 40% ও করেছে, 60% আমি করেছি। তো যাই হোক, আমি মাংসটা বসিয়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি কি করে চিকেন রান্না করি। আর যেহেতু প্রচণ্ড গরম, আমি একদমই পাতলা ঝোল করব চিকেনের, কোনো স্পাইসি করব না। তোমরা দেখো কেমন লাগলো, আর তোমরাও জানো তোমরা এভাবে করো কিনা। আর খেতে খুব একটা খারাপ হয়নি, ওরা বলছিল। তো যাই হোক, তোমরা দেখো কেমন লাগছে। আজকে আমি তোমাদের সাথে আমার কিছু মনের কথা শেয়ার করব। আর খুবই মানে কি বলবো, তোমাদের কাছে না শেয়ার করলে এটা হবে না। আর আজকে দেখো, আমি যখন আগে ব্লগ করতাম তখন আমার ভালোই রেসপন্স আসছিল, কিন্তু আবার যখন আমি মনে করলাম যে আমি নতুন করে শুরু করব, সেরকম রেসপন্স আমি পাচ্ছি না। হয়তো আমার দিক থেকেও গাফিলতি আছে, আমি ভালো করে কাজ করতে পারছি না। কিন্তু তোমাদের কাছে আমার একটাই কথা বলার, যে প্লিজ তোমরা সাথে থাকো, আমার পাশে থাকো, না হলে আমি কিছুতেই আমার যে স্বপ্নটা আছে আমি পূরণ করতে পারবো না। একজন গৃহবধূ চায় সবসময় যে তার একটা পরিচিতি তৈরি হোক। সে আর অন্য দিক থেকে না হলেও কোনো না কোনো একটা দিক বেছে নিয়ে সে চায় যে তার জীবনে একটা পরিচিতি তৈরি হোক, তাকে যাতে 10টা মানুষ চেনে এবং সে যাতে নিজে কিছু উপার্জন করতে পারে। আমাদের মতন কিছু কিছু মেয়ে আছে যে যারা অনেক কিছু করতে চেয়েও করতে পারে না, কিন্তু কখনোই এটা নয় যে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে কিছু করতে দেওয়া হয় না, অথবা তাদের কোনো সাহায্য আমি পাই না, একেবারেই নয়। আমার কিছু গাফিলতির জন্যই আমি হয়তো পারি না। কিন্তু তোমাদের কাছে আমার এটাই বলার, যে তোমরা যদি পাশে থাকো তাহলে হয়তো আমার চ্যানেলটাকে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আর তোমাদের যদি মনে হয় যে আমার লাইফস্টাইলটা কোথাও একটু চেঞ্জ করা দরকার, তাহলে তোমরা আমাকে কোনো সংকোচ ছাড়াই বলতে পারো। সেখানে আমি চেষ্টা করব তোমাদের কথা রাখার। তোমরা কমেন্টে অবশ্যই আমাকে, আমার যদি কোনো ভুল হয় অবশ্যই তোমরা বলতে পারো। তোমাদের বোন বা দিদি মনে করেই আমাকে তোমরা বলতে পারো, আমি কিছু মনে করব না। কিন্তু একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, যে আমার সঙ্গে থাকো, না হলে আমি কিছুতেই চ্যানেলটা গ্রো করাতে পারবো না। আর হ্যাঁ, আমি রোজ হয়তো তোমাদেরকে ব্লগ দিতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি যে যতটুকু আমার দ্বারা সম্ভব সেতটুকু করার। আরেকটা কথা, হয়তো আমার এই কথাটার সাথে তোমরা অনেকেই মত দেবে, আবার অনেকেই বলবে যে নিজের চ্যানেল গ্রো করার জন্য ও অন্যর চ্যানেলকে ছোট করছে না। আমি কোনো চ্যানেলকে ছোট করছি না। আমরা যারা গৃহবধূ এবং যারা চেষ্টা করছি যে শালীনতা বজায় রেখে সুন্দরভাবে যাতে কোনো সম্মান নষ্ট না হয় এবং নিজেরও একটা পরিচিতি তৈরি হয়, সেভাবে আমরা ভিডিও করার। কিন্তু কিছু মানুষ আছে যারা ভদ্র ভিডিও দেখতে আসলে পছন্দই করে না। তারা অন্য মানে কি বলবো, আর কিছু বলার নেই। আমাদের ফেসবুক বা ইউটিউবে কিছু কিছু এমন ব্লগাররা রয়েছে যারা আমাদের এত সুন্দর প্ল্যাটফর্মকে নষ্ট করার চেষ্টা করছে, তো তারাই আবার গ্রো করছে। তো যাই হোক, ওদের কাজ ওটা ওরা করছে, আমি কোনো কাজকেই ছোট করছি না। কিন্তু হ্যাঁ, এতটুকুই বলবো যে আমরা যারা গৃহবধূ রয়েছি, আমরা যারা চাইছি যে নিজেদের সুন্দরভাবে তুলে ধরার, সুন্দরভাবে একটা পরিচিতি তৈরি করার, এটাই বলবো যে তোমরা প্লিজ সাথে থাকো, তাহলেই হবে। না হলে আমরা কি বলবো, আর কিছু বলার নেই। এত সুন্দর প্ল্যাটফর্মে এসেও যদি ফিরে যেতে হয়, আর কিছুই বলার নেই। আর আমরা চাই যে সুন্দরভাবে সবাইকে নিয়ে একটা শালীনতা বজায় রেখে আমরা যাতে সব কিছু তুলে ধরতে পারি। তো যাই হোক, আজকে তোমাদের সাথে আমি অনেক কিছুই শেয়ার করে ফেললাম। যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়, কোনো কিছু তোমাদের খারাপ লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যদি আমার কোনো কথা খারাপ লেগে থাকে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষের পথে অনেকটাই চলে এসেছি। তো সারাদিন খাওয়া দাওয়ার ব্লগ মানে ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি, শুধু রান্নার ভিডিওই দেখিয়ে গেলাম, আর অনেকটা বক বক করে নিলাম। যাই হোক, এখন আমরা খেয়ে দিয়ে চলে যাব বাড়িতে। এটা সন্ধ্যার একটু টিফিন বানাচ্ছি, আর ও চলে এসেছিল ততক্ষণে, আর ও একটু ভিডিও করে দিচ্ছিল। তো যাই হোক, সম্পূর্ণ তোমাদের পরিপাটি করে ভ্লগটা হয়তো আমি দিতে পারলাম না, কিন্তু তোমাদের কাছে আমি অনেক কিছু আমার মনের কথা শেয়ার করলাম, যেটা আমার মনে হলো। তো আমি আশা রাখবো যে আমার কথাটা তোমরা অনেকেই বুঝবে এবং আমার পাশে থাকবে। যাই হোক, আজকে সারাদিনের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, ভালো রেখো। গুড নাইট।